নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো সো ভ্যারি পার্ট 5। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। মিতা ইচ্ছা করে একটি গ্লাস ভাঙে ও সেই কাঁচের টুকরো দিয়ে নিজের পায়ে আঘাত করলে পারিন তার দিকে ছুটে যায় ও এইভাবেই তার আর পারিনের প্রথম দেখা হয় 4 বছর পর। পারিন খুবই অবাক হয় মিতাকে দেখে ও মিতার পা থেকে রক্ত বেরোচ্ছে দেখে পারিন তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। পারিন খুবই হ্যাপি হয় মিতাকে দেখে ও তাকে জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল। উত্তরে মিতা বলে যে সে 4 বছরের জন্য অ্যাব্রডে ফার্দার স্টাডিজের জন্য গিয়েছিল ও রিসেন্টলি থাইল্যান্ডে ফিরেছে আর সেই সেম হোটেলে উঠেছে যেই হোটেলে এখন পারিন আছে। পারিন মিতাকে একটি ডেটে যাওয়ার জন্য বললে মিতা রাজি হয়ে যায় ও একটি সুইট স্মাইল দিয়ে মিতা সেখান থেকে চলে যায়। মিতা পারিনকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর করে সাজে ও একটি ডার্ক কালারের লিপস্টিক পরে। পারিন মিতাকে তার নাম জিজ্ঞাসা করলে মিতা আসল নামটা লুকিয়ে প্লয় বলে ও মিতা পারিনকে জিজ্ঞাসা করে যে সে কি জব করে। উত্তরে পারিন তাকে বলে দেয় যে সে শ্রীমান্ত কোম্পানিতে জব করে ও তাদের কোম্পানির ব্যাপারে কিছু ভাইটাল কথাও মিতাকে শেয়ার করে দেয়। ডেট শেষে পারিন মিতাকে কিস করতেই যাবে কিন্তু মিতা তার মুখ ঘুরিয়ে চলে যায় ও পারিন তাতে কিছুই বলে না ও একটি সুইট স্মাইল দেয়। এইভাবে কিছুদিন কেটে যায় ও পারিন আর মিতা খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। তারা বিচে একসঙ্গে ঘুরতে যায় ও অনেক মজা করে। এইভাবেই পারিনের সঙ্গে থাকতে থাকতে মিতা পারিনদের কোম্পানির সমস্ত ভাইটাল ইনফরমেশন পারিনের থেকে জোগাড় করে নেয় ও ঠিক সময় সেইটা তাদের নিজেদের কোম্পানিতে কাজে লাগিয়ে মিতা তাদের নতুন টেন্ডারটা পেয়ে যায় ও পারিন সমস্ত কিছু জানতে পারলে সে মিতার ওপর সন্দেহ করলে মিতা আবার তার মিষ্টি কথা দিয়ে পারিনকে ভুলিয়ে দেয়। পারিন এম্পায়ার কোম্পানিতে আসে ও সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে সে যেন প্লয়কে ডেকে দেয়। উত্তরে সিকিউরিটি গার্ড জানায় যে প্লয় নামে এখানে কেউ কাজ করে না ও পারিন আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। মিতা একটি রেস্টুরেন্টে যায় ও তাদের হ্যাপিনেস নাইয়ের সঙ্গে শেয়ার করলে নাও খুব হ্যাপি হয় ও তারা খুব মজা করে। মিতা কোম্পানিতে ফিরলে টর জানায় যে সিকিউরিটি গার্ড বলেছে পারিন এসেছিল ও প্লয় নামে কাউকে খুঁজছিল। শুনে মিতা খুবই অবাক হয়ে যায়। রাতে পারিনের মা পারিনকে ফোন করে ও জানায় যে নিকা রিনার জন্য সে থাইল্যান্ডে কিছু গিফট পাঠাচ্ছে ও সে যেন নিজের হাতে সেই গিফটগুলো মিতা আর বাচ্চাদের দিয়ে দেয়। পরের দিন সকালে মিতা, নিক, রিনা ও তাদের কেয়ারটেকার সেই রেস্টুরেন্টে যায় যেখানে পারিনের আসার কথা ছিল। কিন্তু পারিনকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখে মিতা খুবই অবাক হয় ও তার আর বুঝতে বাকি থাকে না যে আন্টের বন্ধু আর কেউ নয় বরং পারিনের মা। মিতা একটি প্ল্যান করে যেখানে সে কেয়ারটেকারকে মিতা সাজিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাকে পারিনের সামনে যেতে বলে ও এখানে আমরা কেয়ারটেকারের কিছু ফানি সিন দেখতে পাই ও মিতা খুবই হ্যাপি হয় এইটা দেখে যে বাচ্চারা ফাইনালি তাদের বাবার ভালোবাসা পাচ্ছে।